বার্থডে কেক বানানো যাদের কাছে ঝামেলার মনে হয় তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুব সহজেই কেক বানানো শিখে যাবেন। আজকের রেসিপিতে আমি আপনাদের বানিয়ে দেখাবো 4 পাউন্ডের দোতলা কেক, যেটা আমি আমার মেয়ের জন্মদিনে বানিয়েছিলাম। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। আজকের রেসিপিতে আমি স্বপ্না আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ফ্লেভার জোন চ্যানেল। শুরুতেই একটি বড় বাটি এবং চালনি নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। এখানে আপনারা চাইলে প্যাকেটের আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1 কাপ কোকো পাউডার। শুকনো উপকরণগুলো চালনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। অবশ্যই আপনারা কেক বানানোর আগে শুকনো উপকরণগুলো চালনি দিয়ে চেলে নেবেন। এতে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে এবং শুকনো উপকরণে থাকা দলাগুলো বের হয়ে আসবে। সেগুলো যথাসম্ভব চেলে নিতে হবে। এবার উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোকো পাউডারের পরিমাণ আমার কম মনে হয়েছে, এজন্য আরও আধা কাপ কোকো পাউডার চেলে মিশিয়ে দিচ্ছি। আজকে আমি বানাচ্ছি চকলেট কেক, যেটা বাচ্চাদের অতি পছন্দের, তাই কোকো পাউডার দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 10টা ডিম। আমি ডিমগুলো বেছে একটু বড় সাইজেরই নিয়েছি। এবার যেই পাত্রে ব্যাটার তৈরি করব সেই পাত্রে ডিমগুলো একে একে ভেঙে নিচ্ছি। যেই কাপ দিয়ে ময়দা মেপেছি সেই কাপ দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, মিষ্টিটাকে অ্যাডজাস্ট করার জন্য। এবার ডিম বিট করে নেওয়ার পালা। আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি। আপনারা চাইলে হ্যান্ড বিটার বা কাঁটা চামচ দিয়েও বিট করে নিতে পারেন। চিনি ভালো করে না মিশে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে। ডিম বিট করা শেষ। শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিশাতে হবে। অল্প পরিমাণ শুকনো উপকরণ দিয়ে চামচের সাহায্যে এভাবে মিশিয়ে দিচ্ছি। ময়দা আমি 3 বারে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে হালকা মিশিয়ে এরপরে বিটার দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। এবারে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চকলেট এসেন্স। চকলেট কেক বানাবো তাই চকলেট এসেন্স দিয়ে দিলাম। এবারে অ্যাড করে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। তেলটাও আমি ময়দা মাপা কাপ দিয়েই মেপে দিচ্ছি। এবার ফাইনালি আরেকবার ভালো করে বিট করে নেব। আমার কেকের ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়েছে। 10টা ডিমে আমার 3 কাপ ময়দাই লেগেছে, কম বা বেশি হয়নি। আপনাদের ময়দার পরিমাণ কম হলে আর একটু অ্যাড করে দেবেন, বেশি হলে সামান্য একটু লিকুইড দুধ বা পানি দিয়ে দেবেন। এবারে কেক বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2টি মোল্ড, একটি ছোট আর একটি বড়। মোল্ডে আমি এভাবে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার সাজিয়ে দিচ্ছি কাগজ। মোল্ডের মাপে আগে থেকেই কাগজ কেটে রেখেছিলাম। সেইভাবে আমি ছোট মোল্ডটাতেও তেল ব্রাশ করে কাগজ সাজিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটার ঢালা শেষ। একটি কাঠির সাহায্যে এভাবে নেড়ে দিতে হবে, যাতে ভেতরে থাকা বাতাসটা বাইরে বেরিয়ে আসে। এভাবে একটু নেড়ে দিলে কেক পারফেক্টলি ফোলে। এবারে একে একে 2টি কেক ওভেনে কুক করে নেব। শুরুতে বসিয়ে দিচ্ছি বড় বাটি। ওভেনটি আমি 200 ডিগ্রি সেলসিয়াসে 60 মিনিটের জন্য সেট করে দিলাম। আমার বড় কেকটাতে 60 মিনিট সময় লেগেছে, ছোট কেকটাতে লেগেছে 40 মিনিট। আপনাদের বেঁধে দেওয়া সময়ের ভিতরে না হলে একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। কেক হতে থাক, চলে যাচ্ছে বাকি প্রসেসে। এবার সুগার সিরাপটা তৈরি করে নেব। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি। চিনি ভালো করে গুলিয়ে সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি।
এবার ক্রিমটা বিট করে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিচ্ছি। বিটারের সাহায্যে ক্রিম বিট করে নিচ্ছি। ক্রিম একটু ধৈর্য সহকারে সময় নিয়ে বিট করে নিতে হবে। ক্রিম বিট করে সাইডে রেখে দিচ্ছি। এবার ডেকোরেশনের জন্য কেকটা নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা পারফেক্টভাবে ফুলেছে। এবার ছুরির সাহায্যে কেক কেটে নিচ্ছি। উপরের অংশ বাদ দিয়ে কেকটাকে 2 টুকরো করে কেটে নিতে হবে। দুটো কেকই আমি সেমভাবে কেটে নিচ্ছি। ভিডিও বড় হওয়ার কারণে আজকে আমি আপনাদের কেকে ক্রিম ডেকোরেশন দেখাতে পারলাম না। আপনারা চাইলে শুধু ক্রিম ডেকোরেশন দিয়ে আলাদা সম্পূর্ণ ভিডিও দিয়ে দেব। আজকে কেকের ভিডিও কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ফ্লেভার জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।